30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। অবশেষে সেখানেও পৌঁছে গেল সিআইডি এবং ঠিক তারপর থেকেই প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকেই এই সিআইডি টিম পৌঁছে গেল। একেবারে মহিলা টিম এবং পাশাপাশি বড় একটা টিম, চারিদিকে কেন্দ্রীয় বাহিনীও দেখা গেল। তাহলে কি নতুন কোনো মামলা উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, নাকি পুরনো কোনো মামলার জন্য আবার গেছে সিআইডি? একদিকে যখন সই জালিয়াতি কাণ্ডে বারংবার অভিষেক হাজিরা এড়াচ্ছেন, এইভাবে কি পার পাবেন তিনি? আজকের প্রতিবেদনের সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পরবর্তী সিদ্ধান্ত একেবারে বলার সাথে যে নাটক বেড়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডির আধিকারিকরা এই মাত্র কালীঘাটে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে বাড়ির বাইরে এবং তৃণমূল দেখতে পাচ্ছেন সিআইডি এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা পৌঁছে গেলেন। পরবর্তী সিদ্ধান্ত জায়গাটা বড় বড় ভিতরে দেখা যাচ্ছে যে এই যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু এখানে দেখো পিসিআরকে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে ছবি সেই ছবি আমরা দেখাচ্ছি এবং এই যে অবস্থা বাড়ির দাদা কিছু বলবেন, স্যার কিছু বলবেন? ভাই বুলগুলো একটু নামানে ভাই, ক্যামেরা দিয়ে ছবিটা তো উঠছে না। আপনারা কি ভেতরে যেতে পারছেন? প্রসিজার অ্যালাউ করছেন? দাদা ভেতরে কি আপনারা কি ভেতরে ঢুকতে পারছেন? উনি এসছেন, একটুখানি জায়গাটা দিন।
ওনার সঙ্গে আপনাদের কথা হলো? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবারে সিআইডি। এতদিন ধরে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সিআইডির হাজিরা এড়াচ্ছিলেন। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে এবারে চলে গেল সিআইডি। অন্যদিকে কেবলমাত্র হরিশ চ্যাটার্জি স্ট্রিট নয়, উল্টো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে দপ্তর, সেই দপ্তরেও ইতিমধ্যে সিআইডি টিম পৌঁছে গেছে। আজকে সকাল থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি, রীতিমতো সিআইডি গিয়ে তদন্ত করে দেখেছে। আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল। এর আগেও 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে হাজিরা এড়িয়েছেন। এমনকি কদিন আগে তিনি অসুস্থতার অজুহাত দিয়েছিলেন, তার সত্ত্বেও ইন্ডি জোটের যে বৈঠক, সেই বৈঠকের জন্য দিল্লি চলে গেছিলেন অভিষেক। অবশেষে তাকে আজকে আবারও ডাকা হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক হাজিরা দেওয়ার সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সিআইডি কে একটি চিঠি লেখেন এবং আরো কিছুটা সময় চেয়ে নেন। তবে মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে হাজিরা এড়াচ্ছেন। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এইভাবে হাজিরা এড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার পাবেন না। আগে একবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর ক্যামা স্ট্রিটের সেই ছবি একবার দেখাবো, কিভাবে সিআইডি সেখানে গেল। অন্যদিকে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের যে কার্যালয়, তৃণমূল কার্যালয়, সেখানেও যে সিআইডি গেল, সেই ছবিটাও একবার দেখাবো। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। আজকেও বিকেল 5টার মধ্যে তার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। যদিও তিনি এই মুহূর্তে শহরের বাইরে থাকায় এখনো তিনি ভবানী ভবনে যাননি। দেখার বিষয়টি তিনি যান কিনা। আরেকটা বড় ব্যাপার যেমনটা ছবি আপনারা দেখলেন, ঠিক সারাদিন আজকে এইটাই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যামাক স্ট্রিটের দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে সিআইডি পৌঁছে গেছে। অর্থাৎ অভিষেক যে রেহাই পাচ্ছেন না, সেই বার্তা আজকে আবারও পাওয়া গেছে। একদিকে যখন অগ্নিমিত্রা পাল পরিষ্কার করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব করে রেহাই পাবেন না, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এই সিআইডির যাওয়া, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকেও সিআইডির যাওয়াটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে আবারও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে হাজিরা এড়ালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পার পাচ্ছেন না। রীতিমতো সরজমিনে সিআইডি গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছে। অগ্নিমিত্রা পাল কি বলেছেন সেটা একবার দেখাবো। তিনি যদি মনে করে থাকেন যে তিনি পালিয়ে বেড়াবেন তার শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেরকম ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে। সেরকমই যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও বলবো, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং যদি সই জাল করে থাকে কেউ, বা আপনি চিঠিটা করে থাকেন, কি বিষয় সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে। অর্থাৎ অভিষেক যে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না, সেই বার্তাই বারে বারে দেওয়া হচ্ছে। এবং আজকে যে ছবিগুলো আপনাদের দেখালাম, এখানে কিন্তু কুণাল ঘোষও পৌঁছে গেছিলেন। आप लोग रोक नहीं पाए। देखिए यह कौन केस में आया, क्यों आया और यहाँ पर क्यों आया, इसके ऊपर हमारा कोई जानकारी नहीं है। अपेरेंटली ये हो सकता है एक विंडिक्टिव पॉलिटिक्स का कोई कुछ, किस केस में वो लोग आए हैं, वो अपना काम कर रहे हैं, लेकिन क्यों कर रहे हैं इसके बारे में हमारा पास कोई इंफॉर्मेशन नहीं है। अरे এটা শেষ করতে দাও না। हमारा यहाँ पर काम था, पार्टी का हमारा शेड्यूल था आने का। मैं आया, आने के वक्त ये इंफॉर्मेशन मिला यहाँ पर सीआईडी कुछ इन्वेस्टिगेट कर रहे हैं। तो हम क्या करते थे, एक वापस जाना था और यहाँ पर হ্যাঁ আমি গেটে দাঁড়িয়ে ঢুকতে দিচ্ছে না সিআইডি ভেতরে, আমি আপনার গেটে দাঁড়িয়ে
दीदी से बात हुई दीदी से बात हुई बोल रहे हैं कुणाल घोष बोल रहे हैं हमारा हम रोज आते हैं अभी हमारा चीफ मिनिस्टर नहीं है ये प्रोटोकॉल है अगर मैं अनुरोध करूंगा हम लोग कोऑपरेट कर रहे हैं कोऑपरेट करूंगा लेकिन एक हाई सेलिब्रिटी जब होता है उसका कुछ प्रोटोकॉल होता है तो अभी हमारा चीफ मिनिस्टर जो थे अभी वो दिल्ली में है तो कुछ टाइम देना चाहिए उनसे बात करके অন্যদিকে পরিষ্কার হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত রয়েছেন সেই কথাই কিন্তু বারংবার উঠে আসছে, যার জন্য তার দপ্তর এমনকি তৃণমূলের দপ্তর সহ একাধিক জায়গায় বারে বারে সিআইডি যাচ্ছে এবং সরজমিনে তদন্ত করে দেখছে। আপনারা কি মনে করছেন সত্যি সত্যি কি অভিষেক এভাবে রেহাই পেয়ে যাবেন? বারংবার হাজিরা এড়িয়ে সিআইডি কে একেবারে শেষ মুহূর্তে চিঠি লিখে এইভাবে কি অভিষেক রেহাই পাবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।